অর্জুন, তুমি আমাকে কুরুক্ষেত্রের মাঠে অনেক প্রশ্ন করেছো, আমি তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছি। আজ আমি তোমাকে একটি মাত্র প্রশ্ন করব, তুমি উত্তর দাও। কি প্রশ্ন সখা? রাধে রাধে। আমার ভগবান অর্জুনকে প্রশ্ন করলেন, অর্জুন, পৃথিবীর মধ্যে বড় কে? মাগো, সক্ষরসের ভক্তকে প্রশ্ন করলেন আমার ভগবান, পৃথিবীর মধ্যে বড় কে? অর্জুন বললেন, সখা, পৃথিবীতে তো 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, তাহলে জলই হলো বড়। অর্জুন, উত্তরটা তোমার হলো না। জল কি করে বড় হবে? তুমি জন্মমুনির কথা শুনেছো? জন্মমুনি গঙ্গার ধারে পাতার কুঠিরে ধ্যানস্থ মগ্ন হলেন, তপস্যা করতে শুরু করলেন। গঙ্গার একটা ঢেউ এসে জন্মমুনির পাতার কুঠির ভাসিয়ে নিয়ে চলে গেল। কোথায় কথা বলেন জন্মমুনি? বললেন, পৃথিবীতে জল বলে আমি কিছু রাখবো না, সমস্ত জল ওই পেটের মধ্যে ধারণ করবে। অর্জুন, তুমি বলছো জল বড়? একজন জন্মমুনি যদি পেটের মধ্যে জল ধারণ করতে পারে, তাহলে জল কি করে বড় হয়? একদিন জাম কেটে গঙ্গাকে বাহির করেছিলেন বলে বাবা গঙ্গার আর এক নাম জাহ্নবী। তাই গৌর হরিব বললেন, সখা, উত্তরটা আমি পেয়েছি, এই মুনি ঋষিরাই হলেন বড়। অর্জুন, এবারও তোমার উত্তরটা হলো না। মুনি ঋষিরা কি করে বড় হবে? আকাশে থেকে চেয়ে দেখো, সপ্ত ঋষি আকাশকে আশ্রয় করে আছে। যারা অন্যের আশ্রিত থাকে তারা কি করে বড় হবে? সখা, আমার ভুল হয়ে গেছে, আকাশই হলো বড়। অর্জুন, উত্তরটা তোমার এখনো হলো না, আকাশ কি করে বড় হবে? ওমা, ভগবান প্রশ্ন করছেন, অর্জুন উত্তর দিচ্ছেন, আর ভগবান যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, একটা একটা করে খণ্ডন করতে করতে যাচ্ছে। বললেন, আকাশ কি করে বড় হবে অর্জুন? বলি রাজার কথা শুনেছো? বলি রাজা দান করতে বসেছে, বলছে, দান করে আমি নাম করে যাব। অহংকার পতনের মূল বাবা। ভগবান বিষ্ণু এলেন বামন অবতার সেজে বলি রাজাকে বললেন, বলি, আমি কিছু পাওয়ার আশায় এসেছি, তুমি আমায় কিছু দেবে? বলো কি চাই? ওমা, দৈত্যদের গুরু শুক্রাচার্য মুনি তিনি বুঝতে পারলেন স্বয়ং বিষ্ণু এসেছে, স্বয়ং কৃষ্ণ এসেছে। বলিকে সাবধান করলেন, বলি, তোমার কাছে কে এসেছে জানো? স্বয়ং ভগবান। এ কি গুরুদেব, স্বয়ং ভগবান এসেছে? এতে তো আমার সৌভাগ্য। না বলে, এ তোমার সৌভাগ্য নয়, এটা তোমার দুর্ভাগ্য। কি বলছেন? হ্যাঁ, তুমি যেন কোনো কথা দিয়ে বসো না, তুমি কোনো কথা দিয়ে বসো না, বলে তুমি ধ্বংস হয়ে যাবে। গুরুদেব, এই জগতে যা কিছু সম্পত্তি আছে, সেই সম্পত্তির কারণে আমি ধর্মকে ত্যাগ করতে পারি, কিন্তু কোনো কিছুর কারণে আমি ধর্মকে ত্যাগ করতে পারি না। তাহলে বলি, তুমি গুরুর আদেশ লঙ্ঘন করছো। গুরুদেব, ধর্মকে রক্ষা করতে আমি আপনাকেও ত্যাগ করলাম। বলি, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি ধ্বংস হয়ে যাবে। গুরুদেব, আপনার আদেশ আমি মাথা পেতে নিলাম। ভগবান বিষ্ণু বামন অবতার হয়ে এসে বললেন, বলি, বলো আমার কি দেবে? বললেন, আপনি যা চাইবেন আমি তাই দেব। শোনো বলি, আমার কিছু চাই না, তবে তুমি আগে প্রতিজ্ঞাবদ্ধ হও। ওমা, কমণ্ডলে জল নিয়ে যেই না হাতে ফেলতে যাবেন বলি রাজা, সঙ্গে সঙ্গে দৈত্যগুরু শুক্রাচার্য শিষ্যকে বাঁচাবে বলে তিনি কমণ্ডলের নলের মধ্যে প্রবেশ করলেন মাছি রূপে। কেউ বুঝতে পারলেন না, আমার ভগবান বিষ্ণু বুঝতে পারলেন।
গুরুদেব শুক্রাচার্য মুনি ওই মাছি রূপে নলের মধ্যে আছে। ভগবান কি করলেন, একটি কুশ ঘাস নিয়ে খোঁচা দিচ্ছেন আর বলছেন, মুনিবর তোমার জ্ঞান নয়ন আছে কিন্তু তোমার ভক্তি নয়ন না, তাই তোমার একটি ভক্তি নয়ন আমি অন্ধ করে দিলাম। সঙ্গে সঙ্গে জল পড়ল আর বলি রাজাকে বললেন, এবার তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও। আমি কি চাই জানো? ত্রিপাদ ভূমি। সঙ্গে সঙ্গে সেই রাজ্যে সবাই ছিল হো হো করে হেসে উঠেছে। একি ছেলেটা বড় দেখতে সুন্দর, কথা বলছে মিষ্টি, আর চাই কিনা ত্রিপাদ ভূমি। বললেন, বামন আহা, তোমার তো আগেই ছোট ছোট পা, তার উপরে আপনি ত্রিপাদ ভূমি চাইছেন? আপনি মেপে নিন, মেপে নিন, মেপে নিন। যেই না বলেছেন মেপে নিন, ভগবান আমার দেহ রূপ ধারণ করে একটি পদ রাখলো, একটি চরণ রাখলো কোথায় গো? স্বর্গে। একটি চরণ রাখলেন মর্তে। বলি রাজা বলো, আমি তৃতীয় চরণ রাখবো কোথায়? জায়গা করে দাও খালি। বলে, ভগবান আপনারও চরণ নেই, আমারও ভূমি নেই। বললেন, আমার চরণ না, নাভি থেকে ভগবান তৃতীয় চরণ বের করলেন। বলি রাজার স্ত্রীর নাম হলো বিন্ধ্যা। সঙ্গে সঙ্গে বিন্ধ্যা বলেন, স্বামী মাগো দেখতে বিপদের সময় স্ত্রীর কথা কাজে দেয়। যেজন স্ত্রীর কথা শুনে না সে কিন্তু ধ্বংস হয়ে যায়। আমার রাবণ রাজাকে তার স্ত্রী বলেছিলেন, ওগো স্বয়ং ভগবান আসছে, তুমি যুদ্ধ করতে যেও না, তুমি ধ্বংস হয়ে যাবে। রাবণ রাজা কথা শোনেনি বাবা, রাবণ রাজা ধ্বংস হয়ে গিয়েছিল। বলি রাজা স্ত্রী বললেন, স্বামী এই মস্তক হলো একটা ভূমি, আপনি মস্তক বাড়িয়ে দিন। যেই না বলি রাজা মস্তক বাড়িয়েছে বাবা, ভগবান আমার দ্বিতীয় চরণ মস্তকে রেখে তাকে পাতালে প্রবেশ করালো। অর্জুন তুমি বলছো আকাশ বড়, ভগবান যদি একটি চরণ আকাশ, দ্বিতীয় চরণ আহা মর্ত, তৃতীয় চরণ যদি পাতালে প্রবেশ করায়, অধিগ্রহণ করে, তাহলে কে বলে? অর্জুন হেসে বলছে, সখা আমার প্রথমেই উত্তরটা দেয়া উচিত ছিল, ভগবানের হলো বড়। কি গো মা, অর্জুন কি উত্তরটা ঠিক দিয়েছে? ওমা আপনাদের বলছি, অর্জুন কি উত্তরটা ঠিক দিয়েছে? মাগো ভগবান বললেন, অর্জুন অত সহজ তুমি ত্রেতা যুগে এসো। ভগবান রামচন্দ্র 14 বছর বনবাসে ছিলেন, লঙ্কার যুদ্ধ হয়েছে, জানমা জানকীকে উদ্ধার করে অযোধ্যায় ফিরে এলেন। অযোধ্যায় ফিরে এসে রাম রাজা হলেন। মা জানকী হনুমানের কৃতিত্ব দেখে হনুমানকে একটি মুক্তোর মালা উপহার দিলেন। ভগবান কি করলেন গো মা? আহা, হনুমান কি করলেন গো মা? সেই মুক্তোর মালা একবার তিনি চোখের সামনে নিয়ে গেলেন, একবার তিনি কানের কাছে নিয়ে গেলেন, তারপর তিনি দাঁত দিয়ে কেটে ছিঁড়ে ফেলে দিলেন। লক্ষণ দেখতে পেল, লক্ষণ বলল, এই মারুতি তোর এত বড় সাহস হয় কি করে? তুই মা জানকীর মৃত্যুর মালা দাঁত দিয়ে কেটে ফেলে দিস? হনুমান বললেন, প্রভু আর মা জানকীকে লক্ষণ ভৎসনা করে বলছে, মা তুমি বানরের গলায় মুক্তোর মালা দিয়েছো, সে কি তার মর্যাদা জানে গো? আর মারুতিকে বললেন, এই মারুতি তুই মায়ের দেয়া প্রেমের মালা দাঁত দিয়ে কেটে ফেলে দিলি কেন? হনুমান বললেন, প্রভু প্রথমে আমি মুক্তোর মালা জিভে ঠেকিয়ে দেখলাম ভগবান রামচন্দ্রের চরণের তুলসীর স্বাদ পাই কিনা, কিন্তু আমি পেলাম না।
তারপর আমি কি করলাম জানো প্রভু? ওই উত্তর মালা আমি কানের কাছে নিয়ে গিয়ে দেখলাম প্রভু রামচন্দ্রের রাম নাম শোনা যায় কিনা, কিন্তু আমি পেলাম না। তারপর প্রভু আমি চোখের কাছে নিয়ে দেখলাম আমার প্রভু রামচন্দ্রকে দেখতে পাই কিনা। মারুতি, তুই একটা মুক্তোর মালাতে আমার দাদাকে দেখতে চাস, আমার দাদাকে পেতে চাস? প্রভু শুধু মুক্তোর মালা না, আমার প্রভু আকাশে আছেন, বাতাসে আছেন, জলে আছেন, স্থলে আছেন। জানো প্রভু, আমার প্রভু রামচন্দ্র যুগল মূর্তি রূপে আমার হৃদয় মাঝে আছেন। মারুতি, কি বলছিস? যুগল রূপে তোর হৃদয় মাঝে আছে, দেখাতে পারবি? মারুতি, তুই দেখাতে পারবি? হ্যাঁ, দেখাতে পারবি। কই দেখা দেখি। যেই না বলেছেন কই দেখা দেখি, হনুমান কি করলো গো? বক্ষ বিতর্ণ করে দেখালো। কি কি দেখা গেল? দেখে রাম সীতা যুগল মিল, রাম সীতা যুগল মিল, রাম সীতা যুগল মিল, রাম সীতা যুগল মিল। দেখে রাম সীতা যুগল মিল, রাম সীতা যুগল মিল। অর্জুন, একজন রাম ভক্ত হনুমান যদি যুগল মূর্তিকে হৃদয় মাঝে ধরে রাখতে পারে, তাহলে জগতের মধ্যে বড় কে? কি গো মা, জগতের মধ্যে বড় কে? উত্তরটা আমি বলবো না, আপনারা জানেন। ভক্ত। এই ভক্তই হলেন জগতের মধ্যে বড়। তাহলে কি বড় হলো গো মা? এই ভক্তই হলেন জগতের মধ্যে বড়। যুগে যুগে হরি এসেছেন ধরা, যুগে যুগে হরে এসেছে ধরা। যুগে যুগে হরে এসেছে ধরা, রাখিতে ভক্তের রাখিতে ভক্তের ভক্তি ডোরে বাধা তিনি, ভক্তি ডোরে বাধা তিনি, তিনি হলে ভক্তি ডোরে বাধা তিনি, তিনি হলে যুগে যুগে হরে এসেছো ধরা, রাখিতে
ওই ভক্তমণ্ডলী মাগো, আজকের লীলার বিষয়বস্তু হলো এক ভক্তির কথা আমরা আস্বাদন করব বাবা। আজকের লীলার বিষয়বস্তু হলো ভক্ত রঘুনন্দন। বাবা, ভক্তির পদান্তর করলে তবে আমাদের জীবনে ভক্তি উজ্জ্বল হয় বাবা, ভক্তির পথ উজ্জ্বল হয়। ভক্তগণ মনীষীগণ যা করে গেছে তাদের কথা শ্রবণ করলে আমাদের ভক্তির পথ আরো উজ্জ্বল হয়। তাই আমরা আস্বাদন করব ভক্ত রঘুনন্দন। রঘুনন্দন কি জয়, রঘুনন্দন কি জয়। বাবা, এই ভক্ত রঘুনন্দন পূর্বজন্মে কে ছিল তার আগে সেটা জানতে গেলে আমরা যেতে হবে একটু বৃন্দাবন ধামে। আর বৃন্দাবনে যেতে গেলে কি করতে হয় গো? কি গো মা? একটু উলুধ্বনি আপনাদের বলতে হচ্ছে। আপনারা এত সুন্দর ভক্ত বাবা, না বলতেই উলুধ্বনি এত সুন্দর দিচ্ছেন। চলো একটু উলুধ্বনি আর একটু মাথায় কাপড়টা দিবেন বাবা। একটু বৃন্দাবনে আমরা ভজন গাইতে গাইতে যাই। রাধা রানী কি জয়। জয় রাধা রমণ গিরিধারী কেশব মদন মুরারী। हो जय राधा रमण गिरिधारी केशव मदन मुरारी। জয় রাধা রমণ গিরিধারী কেশব মদন মুরারী। राधा रमण गिरिधारी केशव मदन मुरारी। বৃন্দাবন বেদু বৃন্দাবন বেদু রাধে রাধে গো, বৃন্দাবন বেদু রাধে রাধে গো, বৃন্দাবন বেদু রাধে রাধে जय राधा रमण गिरिधारी केशव मदन मुरारी। জয় রাধা রমণ গিরিধারে কেশব মদন মুরারে। उनके सोहे पड़नन माला उनके मोती समाले उजाला। उनकी सोहे गले बुनो माला उनकी मोती समाले उजाला। उनके सोहे पड़नन माला उनके मोती समाले उजाला। उनकी सोहे गले बुनो माला उनकी मोती समाले उजाला। केशव 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 काले बनधारी केशव मदन मुरारी। केशव 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 गले बड़ो धारी केशव मदन मुरारी। বৃন্দাবন বেদু राधे राधे बोल বৃন্দাবন বেদু राधे राधे बोल বৃন্দাবন বেদু রাধে 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 বল। जय राधा रमण गिरिधारी केशव मदन मुरारी। জয় রাধা রমণ গিরিধারে কেশব মদন মুরারে।
ভালে চন্দন তিলক মনোহর গলে বনমালা হিয়া পরে দোল আলে চন্দন হিয়া পরে মনোদল আলে দোল মালা হিয়া পরে দোল কেশব 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 কালে বলধারী কেশব মধুরারী জয় রাধা রমন গিরিধারী কেশব মদন মুরারি রাধে রাধে ওমা আমি একটি করে নাম বলবো আমরা একটু রাধে রাধে বল বলা যাবে সকলে মিলে বাঁধি তুলে দেখি আরো উঠবে আরেকটু আরেকটু বৃন্দাবন মেডো বৃন্দাবন মেডো রাধে রাধে নিকুঞ্জ বন মেডো রাধে রাধে বলছে আর একটু জোর হবে না কি গো মা আর একটু জোর হবে না বৃন্দাবন মেডো রাধে রাধে নিকুঞ্জ বন মেডো রাধে রাধে বাঁকে হারিব রাধে রাধে বিশাখা সখিব রাধে রাধে ললিতা সখিব রাধে রাধে রাধা কান্ত মেডো রাধে শ্যামকান্ত মেডো রাধে 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 বল রাধে রাধে বল রাধে রাধে বল জয় রাধা রমন গিরিধারী কেশব মদন মুরারি 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 রাধা রাধে জয় বৃন্দাবন ধাম কি জয় বাবা লোকনাথ মিশন কি জয় কমিটি ভাই কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 মাগো এই ভক্ত রঘুনন্দন পূর্ব জন্মে ছিলেন কন্দর্পদেব বাবা এই কন্দর্পদেবের এত রূপ যে রূপ থেকে ত্রিজগৎ বিমোহিত হয়েছে কন্দর্পদেবের মনে অহংকার হলো আমি চন্দ্রদেবকে পরাস্ত করেছি বরুণ দেবকে পরাস্ত করেছি ইন্দ্রদেবকে পরাস্ত করেছি বাবা দেবাদিদেব মহাদেবকে পর্যন্ত আমি বাণ নিক্ষেপ করেছি মাগো বাবা মহাদেবের রোষানলে ওই কন্দর্পদেব পুরে ছাই হয়ে গেল কন্দর্পদেবের মানে মদন স্ত্রী রতি মহাদেবের ধ্যানস্থ হলেন বাবা মহাদেব বর দিলেন তুমি সতী পরিবৃতা হও যেই না বর দিয়েছে বাবা বর দিয়ে যেই না ও নয়ন উন্মিলন করেছে দেখছি রতি তো বিধবা কি তুমি তো বিধবা তোমার স্বামী ছাইগুলোর দিকে আঙুল দেখিয়ে বললেন এই তো আমার স্বামী আপনার রোষানলে পুড়ে ছাই হয়ে গেছে রতি আমার বড্ড লঙ্ঘন হবে না আমি যে বর দিয়েছি এই বর লঙ্ঘন হবে না আমার বরে আমি যে বর দিয়েছি তোমার স্বামী দেহ নেই কিন্তু তোমার স্বামীর আমি প্রাণ ফিরিয়ে দিলাম দেহ নাই কিন্তু বাবা কিন্তু প্রাণ আছে কামদেব মহাদেবের দক্ষ যজ্ঞের সময় এই কন্দর্পদেব মহাদেবকে সাহায্য করলেন মহাদেব বুঝতে পারলেন কন্দর্পদেব আমায় সাহায্য করেছে বললেন মদন তোমার স্ত্রী কথায় আমি বর দিয়েছিলাম তোমার প্রাণ ফিরে পেয়েছে
আজ আমি তোমাকে দেহ ফিরিয়ে দিলাম। যেই না দেহ ফিরিয়ে দিয়েছে বাবা, আবার কন্দর্পদেবের অহংকার এসে গেল। আমি ইন্দ্রদেবকে বাণ নিক্ষেপ করেছি, আমি চন্দ্রদেবকে বাণ নিক্ষেপ করেছি, দেবাদি দেবকে পর্যন্ত আমি বাণ নিক্ষেপ করেছি। কদিনের ছেলে গোড়া খায়, আমি তাকে বাণ নিক্ষেপ করব। গোবিন্দ আমার মনে মনে ভাবছে, মদন তুমি আমার বাণ নিক্ষেপ করবে? বেশ। আমার গোবিন্দ কি করলেন বাবা, রাধারানীকে নিয়ে বামে নিয়ে রাধারানীকে দাঁড়ালেন, আর কন্দর্পদেব বাণ নিক্ষেপ শুরু করলো। কন্দর্পদেবের মতো 5টি বাণ, মদন মদন মোহন শোষণ স্তম্ভ। যেই না কন্দর্পদেব বাণ নিক্ষেপ করছে, কন্দর্পদেবের বাণের একটা নিয়ম ছিল। কন্দর্পদেবের বাণ নিক্ষেপ করে লক্ষ্য বস্তুতে পৌঁছে আবারও তিনি তুনে ফিরে আসতেন, যেখানে বাণটা রাখা হয় তুন বলা হয়। আবারও তিনি তুনে ফিরে আসতেন। এইবার কি হলো, মদন যেই না বাণ নিক্ষেপ করেছে, বাণটি ভগবানের শ্রীচরণ স্পর্শ করে মালা হয়ে যাচ্ছে, আর ভগবানকে বলছে, গোবিন্দ তুমি আমাদের ক্ষমা করো, আমরা গুরুর আদেশ লঙ্ঘন করতে পারি না, তোমার চরণ ছাড়া যেন করো না। যেই না 4টি বাণ মেরেছে বাবা, একটি বাণ পড়ে আছে। শেষের বাণটি যেই না নিক্ষেপ করেছে, সঙ্গে সঙ্গে মদনের বাণটি ভেঙে গেল। ওমা, যদি যুদ্ধ করতে এসে অস্ত্র না কাজ করে, তার থেকে লজ্জার কিছু আছে বাবা? কন্দর্পদেব ভাঙা ধনুক নিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। অষ্টসখী দেখতে পারলেন, মদন তুমি কোথায় যাচ্ছ? না না, আমি এই বৃন্দাবনে থাকবো না, আমি গোড়া কালে ভেবে বাণ নিক্ষেপ করেছি, আমি আর এই বৃন্দাবনে থাকবো না। মদন, বৃন্দাবন ছেড়ে তুমি যেও না, এই বৃন্দাবন হিংসার জায়গা নয়। মদন, তুমি অপরাধ করেছো, তুমি অপরাধ করেছো, গোবিন্দ চরণে তুমি ক্ষমা চাও। তুমি বৃন্দাবনে এসে ধুলায় গড়াগড়ি সাজে দেখবে মদন, তোমার মনে ভক্তির উদয় হবে। বৃন্দাবন তো হিংসার জায়গা নয় মদন। মদন আমার গোবিন্দ চরণে গিয়ে বলছে, হে গোবিন্দ, আমি বুঝতে পারি না গোবিন্দ, আমি গোড়া কালো ভেবে তোমাকে আমি বাণ নিক্ষেপ করেছি। তুমি তো আমাকে ফুল তুলসী দিয়ে সেবা করার অধিকার দাওনি গোবিন্দ। তুমি যা দিয়ে আমাকে সেবার অধিকার দিয়েছো, আমি তাই দিয়ে তোমায় সেবা করেছি। গোবিন্দ, তুমি যদি চাও আমার হাতে সেবা নিতে, আমি যেন পরের জন্মে তোমার ভক্ত হয়ে আসতে পারি, আর তোমার ভক্ত হয়ে এসে আমি তোমাকে যেন সেবা দিতে পারি। গোবিন্দ, গোবিন্দ আমার বলে, আচ্ছা বেশ, তাই হবে মদন, তুমি পরের জন্মে ভক্ত হয়ে জন্মগ্রহণ করবে, আর তোমার নাম হবে রঘুনন্দন। বাবা বুঝতে পেরেছেন তো, রঘুনন্দন পূর্বজন্মে এই কন্দর্পদেব বা মদন দেব ছিলেন। দেখুন মা, লীলা কথা থেকে শুরু করছে। বর্ধমান জেলায় শ্রীখণ্ড অঞ্চল, সেই অঞ্চলে 2 ভাই কিনা মুকুন্দ আর নরহরি। এই মুকুন্দ আর নরহরি 2 ভাই চলে নবদ্বীপে। নবদ্বীপে গিয়ে কি দেখলেন না, 2 ভাই দেখলেন আমার গৌরহরি তার পাশাতে নিয়ে সুরধুনির তীরে খেলা করছে। সুরধুনির তীরে তীরমোহবিলাস নাচে সব বালক সঙ্গে। আহা সুরধুনির তীরে তীরমোহবিলাস নাচে সব
বালক সঙ্গে সুরধ্বনির তীরে তীরমোহবিলাস নাচে সব বালক সঙ্গে। আহা সুরধ্বনির তীরে তীরমোহবিলাসু নাচে সব বালক সঙ্গে। করতালে মিলিত হরির ধ্বনি, করতালে তালি মিলিত হরি ধ্বনি। করতালে মিলিত হরির ধ্বনি। ওই তো গো রাই নাচে, ওই তো গো রায় নাচে। ওই তো গো রাই নাচে। ওমা, কথাটা একটু শুনুন ভালো করে। কি বলছেন গো? ওই তো গো রায় নাচে। কথাটা কি আলাদা বাবা? আমি যদি বলি আমার গোড়া নাচ, আর বলছি মুকুন্দ দাস নাচছে, তো বলছি ওই তো গো রায় নাচে। দাদা দেখো দেখো, গো রায় নাচে। কি বললি? গো রায় বাবা, আমার রাধা কৃষ্ণের মিলিত তনু, আমার গৌরহরি, যার বহিরঙ্গে রাধার ভাব আর অন্তরঙ্গে শ্যাম ভাব। তাই তো বলছে ওই তো গো রায় নাচে, ওই তো গো রাই নাচে, ওই তো গো রায় নাচে। ওই তো গো রাই নাচে, অন্তরেতে শ্যাম নাচে, ওই তো গো রাই নাচে, অন্তরেতে শ্যাম নাচে। ওই তো গো রাই নাচে। নাচে সব বালক সঙ্গে। আহা সুরধ্বনির তীরে তীর সমবিলাসু নাচে সব বালক সঙ্গে। আহা সুরধ্বনির তীরে তীর সমবিলাসু নাচে সব বালক সঙ্গে। আমার গৌরহরি বললেন, শোনো ভক্তগণ, ওই যে শ্রীখণ্ড অঞ্চল থেকে দুই ভাই এসেছে, নরহরি ও মুকুন্দ নামে যে ভক্ত এসেছে, তারা কোনো দিন আমার কৃপা পাবে না। যেই না বলেছে বাবা, মুকুন্দ দাস তো ধেই ধেই করে নাচছে। ওমা, ভক্তগণ চমকে উঠেছে। কি তোমাকে বললো কোনো দিন কৃপা হবে না, 100 বৎসরও আমার কৃপা পাবে না, আর তুমি ধেই ধেই করে নাচছো। মুকুন্দ কবিরা মুকুন্দ দাস বলে উঠলেন, শোনো ভক্তগণ, গৌরহরি তো বলেছেন 100 বৎসর আমার কৃপা পাবে না। গৌরহরি তো বলেন যে কোনো দিন আমার কৃপা পাবে না। ও গো ভক্তগণ, 100 বৎসর না হয় আমার কেঁদে কেঁদে যাবে। 100 বৎসর না হয় আমার কেঁদে কেঁদে যাবে। কিন্তু যখন আমি 101 নম্বর বৎসর পাবো, তখন কি হবে গো? তখন তো তার কৃপা পাবো। 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 100 জনম না হয় কেঁদে কেঁদে যাবে। তখন তো তার কৃপা পাবো। 100 জনম না হয় কেঁদে কেঁদে যাবে। আরে তখন তো তার কৃপা পাবো। কি বললেন মা? বললেন গৌরহরি বলেছেন 100 বৎসর আমার কৃপা পাবেন। গৌরহরি তো বলেননি 100 বৎসর যখন এক জন্ম হবে তখন তো কৃপা পাবো না, এই কথা তো বলেনি। সেই জন্য মুকুন্দ দাস আনন্দে ধেই ধেই করে নাচছিল। এইবার গৌরহরি আমার কি করেছে,
মুকুন্দকে ডেকে কোলের কাছে এনে আমার গৌরহরি মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আনন্দ করে। এইবার মুকুন্দ কবিরাজ আমার হাউ হাউ করে কেঁদে উঠেছে। আমাকে গৌরহরি আদর করছে। সকল ভক্তগণ বলে উঠল, মুকুন্দ তোমাকে যখন গৌরহরি বলল 100 বৎসরে কৃপা পাবে না, তখন তুমি হাউ হাউ করে কাঁদছো। এখন তোমাকে গৌরহরি কোলের কাছে এনে মাথায় হাত বুলাচ্ছে, এখন তুমি হাউ হাউ করে কাঁদছো। মুকুন্দ দাস বলে উঠল, ভক্তগণ আমার গৌরহরি তো যাকে ভালোবাসে তাকে তো ব্যথা দেয়, আমি সেই জন্য কাঁদছি। আমার জন্য কোন ব্যথা লুকিয়ে রেখেছি? প্রভু, তুমি সত্য যুগে লক্ষ্মী দেবীকে ভালোবেসেছিলে, তাকে তুমি ব্যথা দিয়েছো। তুমি ত্রেতা যুগে মা জানকী সীতামাকে এত ভালোবেসেছিলে, তাকে পাতালে পর্যন্ত প্রবেশ করতে হয়েছিল। আর দাপর যুগে তুমি রাধারানীকে এত ভালোবেসেছিলে, রাধারানী তোমাকে এত ভালোবেসেছিল যে তুমি 100 বছর তাকে হারানো করে রেখেছো। প্রভু, সেই জন্য আমি কাঁদছি। বাবা, ভগবান যাকে ভালোবাসে তাকে বড় দুঃখ দেয়। বাবা, কেউ যদি মনে করে আমি ভগবানকে ডেকে আমার বড় গাড়ি হবে, বড় বাড়ি হবে, সেটা ভুল। বাবা, তুমি যত ভালোবাসবে তোমাকে আরো দুঃখে জড়িয়ে দেবে। তাই মুকুন্দ কবিরাজ কাঁদছে। প্রভু, আমি কাঁদছি, আমার জন্য তুমি কোন ব্যথা লুকিয়ে রেখেছো? মুকুন্দ, আমি তোমার কাছে তোমাকে কোনো ব্যথা দেব না, আমি একটা উপদেশ দেব, তুমি শুনবে। প্রভু, আমি তো কোনো পুরাণ জানি না, কোনো শাস্ত্র জানি না, তোমার কথাই হলো আমার কাছে বেদ বাক্য। শোনো মুকুন্দ, আমি তোমাকে একটা উপদেশ দিচ্ছি, তুমি শুনবে তো? তবে কোন উপদেশ দিলেন তো? ফিরে যা, ফিরে যা শিখণ্ডে, ফিরে যা, ফিরে যা, ফিরে যা শিখণ্ডে, ফিরে যা। মুকুন্দ, তুমি ফিরে যা, তুমি শিখণ্ডে ফিরে যা। ফিরে গিয়ে তুমি কি করবে জানো? জীবের দরে দরে গিয়া চরণ ধরিয়া। ও মুকুন্দ, তুমি জীবের দ্বারে দ্বারে যাবে আর চরণ ধরবে। ধরে কি বলবে জানো? তুমি কি বিলাবে গো? জীবের দরে দরে গিয়া চরণ ধরিয়া হরি নামিলা। ফিরে যা, ফিরে যা শিখণ্ডে, ফিরে যা, ফিরে যা, ফিরে যা শিখণ্ডে, ফিরে যা। মাগো, আস্তে বাবা। মহাপ্রভুর কথা মতো আবারও মুকুন্দ দাস শিখণ্ডে ফিরে আসছে। বললেন, শোনো মুকুন্দ, তুমি শিখণ্ডে যাও, শিখণ্ডে গিয়ে তুমি গোপীনাথের সেবা করবে। আর তোমার যে বংশের কাজ চিকিৎসা করা, সেই চিকিৎসা তুমি শুরু করবে। ফিরে যাও মুকুন্দ। মাগো, মুকুন্দ কবিরাজ মহাপ্রভুর কথা মতো আবারও শিখণ্ডে ফিরে এলেন। কোথায় গেলেন গো? শিখণ্ড অঞ্চলে আবারও ফিরে গেলেন।
মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল 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 শিখণ্ড গামিতে আসি উপনীত হইল শিখণ্ড গ্রামেতে আছি উপনীত হইল শিখণ্ড গামিতে আসি উপনীত হইল আর শিখণ্ড গ্রামেতে আছি উপনীত হইল তোমরা বলো হরি নাম বলো হরি নাম তোমরা বলো হরি নাম বলো হরি নাম ওমা আজ তো আমরা অগণিত ভক্তগণ একসাথে হয়েছিল একটু ভগবানের সেবা দেওয়া যাবে ভগবানের সেবা তো অনেক রকম হয় না কেউ দামি ফল কেউ দামি মিষ্টান কেউ দামি শাড়ি কেউ দামি সোনার গয়না যে যেমন পারে আমার গোবিন্দকে সেবা দেয় বাবা আমার গৌর হরিতে এত সুন্দর বাহু দিয়েছে বাবা যে বাহুতে করো তালি দিও আমার গোবিন্দ সেবা হয়। বলছি একটু করো তালি দিয়ে সকলে মিলে একসাথে সেবা দেওয়া যাবে কি গো মা যাবে সকলে মিলে একসাথে হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে রাম জপ রাম বিরাম হরি ওম রাম নাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে রাম জপ রাম অভিরাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে রাম জপ রাম বিরাম হরি ওম রাম নাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে রাম জপ রাম অভিরাম হরি ওম রাম রাম ওমা কিছু জনের হচ্ছে বাবা কিছু বাকি আছে একটু সকলে মিলে করো তালি দিয়ে এখন তো বেশি ঠান্ডা নেই আরেকটু হবে আরেকটু করো তালি দিয়ে বাহ আরেকটু হবে মা পিছনের মাদের বলছি দেখুন কত সুন্দর লাগছে গগন ভেদে উঠিল ব্রহ্মনা হরি ওম রাম হরি ওম রাম হরি ওম রাম গগন ভেদিয়া উঠিল ব্রহ্মনা হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম গগন ভেদে উঠিল ব্রহ্মনা হরি ওম রাম হরি ওম রাম হরি ওম রাম গগন ভেদিয়া উঠিল ব্রহ্মনা হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে রাম জপ রাম বিরাম হরি ওম রাম নাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে রাম জপ রাম অভিরাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে রাম জপ রাম অভিরাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে রাম জপ রাম অভিরাম হরি ওম